আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহি তাআলা হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। فقد قال الله في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমার মাথার তার সমতুল্য উস্তাদ বৃন্দ, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু মদহরণকারী ছোট বড় ভাই, সবাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। এই মহোদয় অনুষ্ঠানে আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি দোয়া নেওয়ার জন্য, পাশাপাশি দু চারটি কথা বলে বিদায় নেব। এই মহৎ অনুষ্ঠানে আমাকে বক্তব্য প্রদান করা হয়েছে নবীজির জন্ম উপলক্ষে ও অলৌকিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় পবিত্র মক্কা নগরী কুরাইশ বংশী হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, যাই সংক্ষিপ্ত সময়ের ভিতর বলে শেষ করা সম্ভব নয়। এখানে তেমনি দুই একটি ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল অথবা হাতি বাহিনীর ঘটনা প্রকাশ পেয়েছে। সূরা ফিল যে ঘটনা নিয়ে নাযিল হয়েছিল সেই ঘটনা। ইয়ামেনের শাসক আবরাহার পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কায় আক্রমণ করেন। তাতে বিশাল হাতি বাহিনী আসা, তাই একে হাতি বাহিনীর ঘটনা বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে ছোট্ট আবাবিল পাখি পাথর নিক্ষেপের ফলে পুরো হস্ত বাহিনী নাস্ত নাবাদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই সময় ঐতিহাসিকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্বাভাস অনুভব করেছেন। মহানবী